সমস্ত আড্ডা বা গ্যাদারিংয়ের কেন্দ্রবিন্দুতে যে কথামালা উঠে আসছে সেটি হলো মেয়েরা পারে, মেয়েরা দেখিয়ে দিল। হ্যাঁ, সেই বিশ্বকাপ জয়ের কথা বলছি। সেই মুম্বাইয়ের মাঠে যে ঝড় তুলল মেয়েরা, ভারতবর্ষের ক্রিকেট টিমের মেয়েরা, যাতে ধূলিসাৎ হয়ে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের মেয়েদের সমস্ত অহংকার, সমস্ত দম্ভ, সমস্ত খ্যাতি, শৌর্য, সব কিছু। সেটা তো আলোচনার বিষয়বস্তু হবেই, তাই না? সেটাই হয়েছে, সেটাই হচ্ছে, চলছে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ক্রান্তদর্শী সেই কথাটি মনে পড়ে গেল এই প্রসঙ্গে। তিনি বোধহয় আগেই দেখতে পেয়েছিলেন যে হ্যাঁ, ভারতবর্ষ প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি জায়গায় পৃথিবীর মধ্যে শীর্ষস্থানে থাকবে। আর সেটা মেয়ে হিসেবে আমার ভীষণ আনন্দের, ভীষণ গর্বের। আমার শুধু কেন, আমাদের মতন প্রত্যেকটি মেয়ের কাছে ভীষণ আনন্দের যে ভারতবর্ষের মেয়েরা সেই কৃতিত্বের অধিকারিণী হয়েছে, সেই মাইলস্টোনটি ছুঁতে পেরেছে, বিশ্বকাপটি হাতে তুলে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে বলা ভালো। সেই অথচ তবুও প্রতিনিয়ত মেয়েদের ধর্ষিত হতে হচ্ছে, অত্যাচারিত, নিগৃহীত হতে হচ্ছে। কিন্তু পারছে কি পুরুষ সমাজ, পুরুষ পশুর দল? পারছ মেয়েদের দমিয়ে রাখতে? পারবে না। মেয়েদের ভেতরে যে স্ফুলিঙ্গ আছে, সেই স্ফুলিঙ্গ একদিন দাবানলের মতন চলে উঠবেই উঠবে। তাই এই প্রসঙ্গে যে কবিতাটি অসম্ভব ভাইরাল হয়েছে, কবি সুবোধ সরকারের লেখা আমার মেয়ের বিশ্বজয়, আমিও সেই কবিতাটি বলার লোভ সামলাতে পারলাম না। হরমনপ্রীত কৌর যে ক্যাচটি নিলেন, সেটি কোনো ক্যাচ নয়। 2000 বছরের গ্লানির টুটি মুঠোয় ভরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন। ডিপ কভার থেকে সমস্ত ভারতবর্ষের সমস্ত মাকে বলেছিলেন, মা, মা দেখো, দেখো, মেয়েরা পারে, মেয়েরা পারে। মা, তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা, বলেছিল যা যা উঠোনে বসে পুতুল খেল। মা, আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর এক উঠোনে। মধ্যরাতে ঘরে ঘরে 60 কোটি চোখ তাকিয়ে আছে যে উঠোনের দিকে, সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি, মেয়েরা পারে, মেয়েরা পারে, মেয়েরা পারে। 3 স্পিনার, রাধা যাদব, দীপ্তি শর্মা, শ্রীচরণী। কই তাদের কানের দুল? কোথায় তাদের লিপস্টিক? যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের চিনে নিতেন। কে ভালো, কে আরো ভালো। দরদর করে ঘামছে মেয়েগুলো, দরদর করে ঘামছে মেয়েগুলো, দৌড়চ্ছে বাউন্ডারির দিকে, ছুটন্ত বলের দিকে। বল নয়, বল নয়, যেন নিজের আত্মার দিকে।
ঘামে ভেজা মুখগুলো এত সুন্দর হতে পারে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনায় জল আনতে যায়। কিন্তু বাংলার মেয়ে রিচা ঘোষ বলেছিলেন একটাই কথা ছিল, শরীরের শেষ বিন্দু দিয়ে দিতে হবে। সৌরভ যা পারেননি, রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন, সেই বিশ্বকাপ হাতে ধরলেন। 22 রাত যে মেয়েটি না ঘুমিয়ে মাঠে নেমেছিলেন, সে আরো 22 রাত জাগতে পারবে। স্বপ্ন কাকে বলে? স্বপ্ন কাকে বলে? যা আমরা ঘুমিয়ে দেখি? না না না, স্বপ্ন বলে তাকে যা জীবন ঘুমোতে দেয় না। গত 50 বছরে যত ভ্রূণ হত্যা হয়েছে, তারা আজ বলছে আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও, আমাদের মেরো না, আমরাও পারি। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মেট্রো রেলে, এরোপ্লেনে, ভাবা অ্যাটমিকে, নাসায়, বুকার প্রাইজে, ক্ষেপণাস্ত্রে, প্রতিটি নক্ষত্র জয়ে, প্রতিটি কন্যা ভ্রূণ উঠে দাঁড়িয়ে বলছে, কি বলছে? মেয়েরা কি বলছে? মেয়েরা বলছে আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও, আমরাও সারা ভারতবর্ষকে আনন্দে, নবীন আনন্দে, গভীর আনন্দে, ইট চাপা আনন্দ থেকে ইট সরিয়ে মাতাল আনন্দে, তুরীয় আনন্দে সমুদ্র হিমাচল কাঁদিয়ে দিতে পারি। আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা